25 মার্চ 1992 সাল হঠাৎ মহাকাশ থেকে পৃথিবীর বুকে ছুটে আসে একটি স্পেস ক্যাপসুল, যা অবতরণ করে কাজাকিস্তানের একটি শহরে। আশেপাশের মানুষ তাকে উদ্ধার করলে তারা দেখতে পায় ব্যক্তিটি সোভিয়েত ইউনিয়নের একজন মহাকাশচারী। কিন্তু ইতিমধ্যেই সোভিয়েত ইউনিয়ন দেশটির পতন ঘটেছিল। 311 দিন মহাকাশের লড়াই করে পৃথিবীর বুকে ফেরত এসে বুঝতে পারছিলেন না তিনি আসলে কোন দেশের নাগরিক। আজ যে ব্যক্তি সম্পর্কে আমরা জানতে চলেছি তিনি সার্গেই ক্রিকালেভ নামক একজন সোভিয়েত অ্যাস্ট্রোনট। 19 মে 1990 সালে তিনি একটি মিশনে মহাকাশে যান তার সহকর্মীদের সাথে। মিশনটি 1991 সালের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল। তখন তার বাকি সহকর্মীরা পৃথিবীতে ফেরত আসলেও তিনি মহাকাশে থেকে যান কিছু কাজের জন্য। তখন সোভিয়েত ইউনিয়নের কি চলছিল তা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সে সময় সোভিয়েত ইউনিয়ন ভেঙে সম্পূর্ণ 15টি স্বাধীন রাষ্ট্র পরিণত হয়েছিল। তাই সার্গেইকে মূলত কোন দেশ মহাকাশে পাঠিয়েছিল তার কোনো অস্তিত্বই ছিল না। তার জন্মস্থান অনুযায়ী তিনি সে সময় রাশিয়ার নাগরিকে পরিণত হন। কিন্তু সে সময় রাশিয়ার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল থাকায় মহাকাশে তার কাছে খাবারও পর্যন্ত পৌঁছয়নি। তাই প্রায় 311 দিন সার্গেইকে যুদ্ধ করতে হয়েছিল খাবার ও অন্যান্য সামগ্রী স্বল্পতার সাথেই টিকে থাকার লড়াইয়ে। অবশেষে 17 মার্চ 1992 সালে তাকে উদ্ধার করা হয় এবং সে পৃথিবীতে এসে নতুন এক রাষ্ট্রের অধিবাসী হয়ে যায়। এ যেন কাল্পনিক সেই টাইম ট্রাভেল, তাই না? এমনই সব ইন্টারেস্টিং গল্প জানতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ।